জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আবার আলোচনা। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার লক্ষ্যে তৃতীয় পর্বের কাজ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। এই পর্বে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। পরে সনদে রাজনৈতিক দলগুলোর সই নেওয়া হবে। এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রূপ পাবে জুলাই জাতীয় সনদ। গত বছরের অক্টোবরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, প্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে কমিশনগুলো প্রতিবেদন দেয়। পরে সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এরপর ৬টি সংস্কার কমিশনের সুপারিশগুলোকে ২ ভাগে ভাগ করা হয়। একটি হল আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ, সেগুলো বাস্তবায়নে কাজ চলছে। অন্যটি হল ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ, এগুলো নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। প্রথম পর্বে ৩৩টি দলের সঙ্গে ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আলাদাভাবে আলোচনা হয়। প্রথম পর্বে ৬৫টির বেশি বিষয়ে ঐকমত্য হয়। ৩রা জুন থেকে ৩১শে জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করে ঐকমত্য কমিশন। এ পর্বে ১৯টি মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এর মধ্যে সর্বসম্মত সিদ্ধান্ত বা ঐকমত্য হয় ৯টি বিষয়, আর 10টি বিষয়ের ক্ষেত্রে এক বা একাধিক দলের ভিন্ন মত আছে। ঐকমত্য কমিশন মনে করছে, সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য বা বোঝাপড়া না হলে অনেক দল জুলাই সনদে সই করবে না বলে শঙ্কা আছে। এই বিষয়ে দলগুলো যাতে একটি যৌক্তিক অবস্থানে আসতে পারে, সেজন্য কমিশন সব ধরনের চেষ্টা চালাবে। জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ের বৈঠক করে ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে কথা বলবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন, মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। মনির হায়দার প্রথম আলোকে বলেন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ ও সনদে দলগুলোর স্বাক্ষর নেওয়ার প্রক্রিয়াকে এগিয়ে নিতে তৃতীয় ধাপের কাজ শুরু হবে। এ পর্বে আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিষয় বিশেষজ্ঞদের সঙ্গে কমিশন ধারাবাহিকভাবে আলোচনা করবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হবে, যাতে সনদে সইয়ের বিষয়ে দলগুলোকে কাছাকাছি আনা যায়। যেসব বিষয়ে ভিন্নমত আছে, সেগুলো কমিয়ে আনারও চেষ্টা থাকবে এ পর্বে।